সৌভাগ্যটা কি 540 বৎসর পর এই একই গ্রহণের দিনে মহাপ্রভুর জন্ম হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যটা কোথায়? যারা ঠাকুর পুজো করেন, যার বাড়িতে ঠাকুর আছে, সকাল 6:20 পর আর ঠাকুর ঘরে ঢুকবেন না। 6:20 মধ্যে ঠাকুর সেবা শেষ করে মন্দিরে বা ঠাকুর ঘরে কপাট দিয়ে রাখবেন। সন্ধ্যা 6:38 পর ঠাকুর ঘর খুলতে পারবেন। শুধু তাই নয়, 6:20 পর থেকে বাইরে না বেরোনাই ভালো। কালকে হোলি খেলা বা দোল খেলা হবে না। কেন? আগামীকাল অশুভ শক্তির প্রচন্ড পরিমাণে বাড়বে। বিশেষ করে গর্ভবতী মহিলারা বাড়ির বাইরে যাবেন না। শুধু তাই নয়, গ্রহণ তো লাগবে 3:20-তে। তাহলে 6:20 থেকে কেন? গ্রহণ লাগার 9 ঘন্টা আগের সময়টিকে বলা হয় সূতক কাল। এটা মাথায় রাখবেন। প্রয়োজন হলে আপনি 7টার পরে রাতে হোলি খেলবেন, না হলে পরশু দিনে হোলি খেলবেন। আনন্দ করতে গিয়ে ক্ষতি ছাড়া লাভ কিছু হবে না আগামীকাল। যদিও অনেকেই মানবে না, কারণ আমরা হিন্দুরা তো ধর্ম নিয়ে খুব একটা সচেতন নয়। ও যা হবে হবে, বাদ দে তো। কারণ তার প্রমাণ দেখলাম তো একটু আগে, যখন আমি আসছিলাম আমতলায় প্রায় 1-1.5 ঘন্টা জামে পড়েছিলাম। তো দোকানের লাইন দেখলে মাথা খারাপ। বুঝলেন না? सांच कहेगा तो मरेगा लट्ठा, मिथ्या जगत भुलावे, गौरस गली गली जांची दो के, सूरी बैठलो बिकावे, घर का बौड़ी पीरित न पावे, मना ची तो चोरेर दासी, तुलसीदास कहे धुन्नो कोली, तमाशा दुखो लगो और हासि। करार किछु नेই, কি হবে না মহাপ্রভুর জন্মদিন। বাবা দেখবেন সন্ধ্যে থেকে তো হরিনাম শুনছেন আপনারা। আচ্ছা, সন্ধ্যে থেকে কারা কারা বসে আছেন হাত তুলুন তো। বাহ, তাহলে তো ভালোভাবে বলতে পারবেন মহাপ্রভু কোথায় জন্মেছিল। দেখুন, একজন শুধু বলুন মহাপ্রভু কোথায় জন্মেছিল। নদিয়ার নবদ্বীপে। শুনে বলছো তো না পড়ে বলছো? পড়ে বলছো, জেনে বলছো? বাহ, শুনেও ভালো লাগলো। আগে নবদ্বীপ কোন জায়গাটা জানো? শুধু রেল স্টেশনটার নাম নবদ্বীপ। তাহলে রেল স্টেশনে মহাপ্রভু জন্মেছিল। তাহলে এরপরে যদি নবদ্বীপ জানতে হয়, তাহলে 9টা দ্বীপকে চিনতে হবে। 9টা দ্বীপ নিয়ে নবদ্বীপ। শোলমিনী দ্বীপ, বদ্বীপ, অন্তদ্বীপ, এইভাবে 9টা দ্বীপ নিয়ে তো নবদ্বীপ। জম্মুদ্বীপ, অন্তদ্বীপ, হ্যাঁ, এইভাবে 9টা দ্বীপ নিয়ে নবদ্বীপ। একটা ছেলে তাহলে 9টা জায়গায় জন্মালো কি করে? আমি আগেই বললাম না, আমরা হিন্দুরা ধর্ম নিয়ে সচেতন নয়। খেয়ে দে ঘুমাবো, সংসার করব, তারপরেই বলো হরি হরি। হ্যাঁ, ধর্ম নিয়ে আমরা সচেতন নয়। কেন জানেন তো? আমরা নিজের বাবাকে বাবা বলতে একটু লজ্জা বোধ করি, শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করি। যদি বলেন কেন, প্রমাণ দিচ্ছি। 25শে ডিসেম্বর বড়দিন গেল, কার বাড়ি কেক আসেনি হাত তুলুন তো। সকালবেলা উঠেই কেকে কামড় দিয়ে চায়ের পেয়ালা ধরে নিয়েছে। খ্রিস্ট ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্টের জন্মদিন পালন করছে কেক খেয়ে, অথচ যিনি সনাতন ধর্মের ঐতিহ্য, ভাবুন, মাত্র 24 বছর বয়স, যে সময় যৌবন প্রথম ধাপ, সদ্য বিবাহিতা স্ত্রীকে ফেলে, সচিমাকে কাঁদিয়ে
শুধু আপামর জনসাধারণের জন্য যিনি আত্মবলিদান দিলেন, যিনি সনাতন ধর্মকে প্রচার করলেন, যিনি বৈষ্ণব ধর্মকে সূচনা করলেন, তার জন্য আমরা কতখানি কি করলাম বলুন তো? একবারও তার কথা ভেবেছি? তাহলে কি আদেও আমাদের মঙ্গল হবে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী, সত্যি এটা লজ্জার ব্যাপার। এখানে যারা বসেছে প্রত্যেক ব্যক্তি, বিশেষ করে কিছু মুখ আমার চেনা আছে, সব আসরে গিয়ে বসে থাকে কীর্তন শোনার জন্য। এখনো পর্যন্ত জানলো না মহাপ্রভুর জন্মটা কোথায়। কীর্তন শোনা তো দূরের কথা, কীর্তনটা ওই বস্তু নয় ধেই ধেই করে নেচে নিলাম, একটু হাসি খুশিতে নাচানাচি করে নিলাম, বিরাট কিছু হয়ে গেল, ওটা কীর্তন নয়। কীর্তন হচ্ছে বৈষ্ণব ধর্মের সাধন সঙ্গীত। ইতিহাসে আমরা মধ্যযুগ পড়েছিলাম, মধ্যযুগ পড়িনি? সেই মধ্যযুগের গীতি কবিরা বৈষ্ণব ধর্মের প্রেরণায় যে পদাবলী কাব্য রচনা করেছিলেন, সেই পদাবলী কাব্যের আধ্যাত্মিক ভাব আরাধনার সুরে গীত হইলে যে গান হয়, তারই নাম হলো কীর্তন। কীর্তন শুনলে মানুষের চরিত্র গঠন হয়। কীর্তনটা ওই বস্তু নয়। আমরা এখনকার কীর্তনিয়ারা ভেবেই নিয়েছি কীর্তন করা মানে একটু ভালো করে ড্যান্স ফ্যান্স করে দিয়ে চলে এলেই আয় কি হলো। এই জন্যে লোচন দাস ঠাকুর চৈতন্য মঙ্গলে একটা কথা লিখেছে, শুনবেন, মন খারাপ করবে না তো? কলিযুগে ঘর ঘর হরিনাম হবে, নাচিয়া গাইয়া সব যমুলায় যাবে। এই গাল থেকে হাত ছাড়ো। এখানেও চিন্তা, চিন্তামণি দাঁড়িয়ে আছে বাঁশি হাতে, তোমার চিন্তা করার কি? ভাবছো বসে চলবে কি সে তুমি ভাববার কে? যার ভাবনা সে ভাবিছে তুমি ভাবো তাকে, তুমি ভাবো তাকে। তোমার ভাবার দরকার নেই, সে তোমার ভাবনা ভেবে দিয়েছে। যখন থেকে হরিবাসরে ঢুকেছো তখন থেকে তার দায়িত্বে পড়ে গেছো, আর তোমার দায়িত্ব নেই। ওখানে হাত দিয়ে আর কি? প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে চলুন মহাপ্রভু জন্মটা কোথায় আগে শুনি, তারপর লীলায় যাব। এলো পুণ্যতিথি হলো ধন্য সময়, সচিমারে কোলে হলো চন্দ্রোদয়। এলো পুণ্যতিথি হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্রোদয়। অন্তদ্বীপের এক নিম্নতলে জনম লভিল প্রভু মানব মহান। অন্তদ্বীপের এক নিম্নতলে জন্ম লভিল প্রভু মানব মহান। পুণ্যতিথি হলো ধন্য সময়, সচিমারে কোলে হলো চন্দ্রোদয়। এলো পুণ্যতিথি হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্রোদয়। তাহলে মহাপ্রভু জন্মালো কোথায় মনে থাকবে তো? নদিয়া জেলার নবদ্বীপ, নবদ্বীপের অন্তদ্বীপে নিম গাছের তলায়। মনে থাকবে? একদম মনে থাকবে তো? যাক, ভালো থাকলে ভালো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সেই চৈতন্য মহাপ্রভুর কথা শুনবো। বৈষ্ণব কবি কলম দিলেন, এক মুখে কি বলবো গোরা চাঁদের লীলা। কেন? ছোটবেলাটা মহাপ্রভুর এত দেখার মতো ছিল, ও বলে কাউকে বোঝানো যাবে না। কিরকম? খুব ছোট অবস্থায় প্রভু অঙ্গে কিছু পরতেন না, নাঙ্গা। নাঙ্গা মানে বোঝেন তো? কিছু কিছু বাচ্চা আছে খুব বদমাইশ, যা পরিয়ে দেবেন ও খুলে ফেলে দেবে। মহাপ্রভু ওই রকমই থাকতেন, বালক নিমাই ঠিক ওইভাবেই থাকতেন। যার জন্য সচিমা
সর্বাঙ্গে প্রায় 3 থেকে 4 কেজি সোনা পরিয়ে রাখতেন, যাতে ভার নিয়ে না কোথাও বেরিয়ে যেতে পারে, উঠোনেই থাকবে, ভারী তো। হাতে বালা, বাজু, পায়ে থাকতো 3 রকমের সোনার জিনিস, বাঁক, মল, নপুর। কোমরে থাকতো কোমর বিছে এই চওড়া, গলায় থাক 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 সোনার হার, বাঘের নখ, হাতির দাঁত সব সোনা দিয়ে বাঁধানো থাকতো, অপরূপ দেখতে। এইবার বলুন সেই অবস্থায় কোটি চাঁদ যিনি, কোটি চাঁদের যে শোভা, চাঁদ নিয়ারিয়া কেবা জোছনা ছানিয়া গো, গড়িল এ ননির পুতুলি, সোনার বরণ দেহ, আলো করি দশ দিশি, কে এলো রে নদিয়া উজলি। এইবার ভাবুন তো দেখতে তাহলে কেমন ছিল। সেই ছেলেটা যখন হামাগুড়ি দিচ্ছে কেমন দেখতে লাগবে, এটা মায়েরা বলতে পারবে কেমন দেখতে লাগবে। ভালো মানে কিরকম ভালো বলো। আবার তাতে যদি খেজুর রস টপে, কি অপূর্ব লাগবে না? বলে নাগরি চাইয়ে দেখ লালে মুখ ঝড় ঝড় দেখিতে সুন্দর, লালে মুখ ঝড় ঝড় দেখিতে সুন্দর, পাকা বিম্ব ফল যিনি সুড়ঙ্গ অধর, পাকা বিম্বমাল যিনি সুরঙ্গ। ও মাইরা, বিম্ব ফল চেনেন? খুব দেখতে মানুষ যদি, খুব দেখতে ফর্সা ছেলে হোক মেয়ে হোক, ঠোঁটটা যদি লাল টকটকে হয়, যেটা আপনারা ওই কি সব লাগিয়ে করেন, মহাপ্রভু তো লাগাতো না, এমনিতেই ঠোঁট লাল। বিম্ব ফল চেনেন না? তেলাকুচা, তেলাকুচা পেকে গেলে বলে বিম্ব ফল। পাকা তেলাকুচা দেখেননি? মা তেলাকুচা চেনেন না? চেনেন? পাকা দেখেছেন? টিয়া পাখির ঠোঁটের মতো লাল টকটকে হয়, ওই রকম ছিল মহাপ্রভুর ঠোঁট। কেমন? এবার হামাগুড়ি দিচ্ছে একজন দস্যু, চুরি করে বেড়ায়, মেষ মালি। আর প্রায় 7-8 দিন হলো চুরি হচ্ছে না, যেখানেই যায় লোক জেগে থাকে, সর্বনাশ, সংসারটি চালাবো কি করে? তা কিছু না কিছু জুটি দেবে, কারণ শাস্ত্রে বলে জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। কোথাও না কিছু জুটবে। ও তো এপাড়া ওপাড়া ঘুরে প্রায় 7-8 দিন হয়ে গেল, চুরি করতে পারছে না। তা আজকে যখন ফিরে যাচ্ছে দেখছে বাচ্চাটা হামাগুড়ি দিচ্ছে। মনে মনে ভাবলো যদি এইটাকে কিডন্যাপ করতে পারি, যা সোনা আছে আমার লাইফ চলে যাবে। কি বসে বসে খাবো এখন? এই খোকা, এই এদিকে আয়, লজেন্দ্র। ও তো হামাগুড়ি দিয়ে চলে গেছে, আর যেই চলে গেছে এদিক ওদিক দেখে টপকা মেরে নিয়েছে কোলে তুলে। এই চুপচাপ থাক, হাত পা ছুটছিস কেন? চুপ করে দাঁড়া। লজেন্দ্র কই দাও? আরে দাঁড়া না, দিচ্ছি, চুপ করে দাঁড়া। একদম ধরে নিয়ে আর দাঁড়ায়। কোলে লইয়া শচী নন্দন মেষ মালি পালায় তখন, কোলে লইয়া শচী নন্দন মেষ মালি পালায় তখন, কোলে লইয়া শচীর নন্দন মেষ মালি পালায় তখন, কোলে লইয়া শচী নন্দন মেষ মালি পালায় তখন, উপনীত আপন আলো, উপনীত আপন আলো। হরিমতি, দস্যু মেষ মালির স্ত্রীর নাম হচ্ছে হরিমতি। হরিমতি বলো, একটা ধারলা ছুরি নিয়ে এসো, গলাটা কেটে দিলেই আর আওয়াজ বেরোবে না। ধারলা ছুরি একটা নিয়ে এসো।
ছুরি কি করবে স্বামী? ও বাবা, তোমার কোলে এটা কে? কে গো তোমার কোলে? ও তুমি তোমাকে বুঝতে হবে না, আমাকে একটু দাও না, কোলে দাও না। দেখবেন দেখতে সুন্দর ছেলে কিংবা মেয়ে বাচ্চা দেখলেই এই মায়েদের একটা অভ্যাস, একটু কোলে নিতে চায়। অত কথা নেই, ধারালো ছুরিটা দিয়ে যাও। বললাম তো ছুরি আমি দেব না। কেন? আরে আগে গলাটা না কাটলে গয়নাগুলো খুলবো কি করে? হরিমতি বলছে স্বামী একটা কথা বলবো। কি? যার রূপের দিকে তাকালে চোখ ফেরানো যায় না, চোখের পলক পড়ে না, ও স্বামী না হয় কিছুদিন খাওয়া দাওয়া বন্ধ করে দেবো, চিন্তা নেই। বিনয় করে বলি স্বামী, না হয় উপবাসে থাকবো আমি। বিনয় করি বলি স্বামী, না হয় উপবাসে থাকবো আমি। শিশু রঙ্গে আঘাত না করি, ও ও এই শিশু রঙ্গে আঘাত না করি। এই আমি জানি তোমার মতো মেয়ে ছেলে থাকলে কোনো কাজ হবে না, পালিয়ে যাও, পালাও আমার কাছ থেকে, পালিয়ে যাও। আমি যা করার করে নিচ্ছি। ধারালো ছুরি নিয়ে আর বালক নিমাইকে নিয়ে ঘরের মধ্যে অর্গল দিয়েছে। অর্গল মানে বোঝেন তো? খিল, খিল, খিলের বিশুদ্ধ বাংলা হচ্ছে অর্গল। অর্গলটা লাগিয়ে দিয়েছে। ছুরিটা নিয়ে বলছে এই চুপ করে দাঁড়া, তোর গলাটা কেটে দি। আচ্ছা দস্যু, এর আগে কারো গলা কেটেছো না এই প্রথম কাটবে? তোর জানার দরকার নেই, তুই চুপ করে দাঁড়া। আচ্ছা দস্যু, তুমি যখন গলা কাটবে আমি চোখটা চেয়ে থাকবো না বন্ধ করে থাকবো, সেটা তোর ব্যাপার। বক 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 করেই যাচ্ছে। না না, তোমাদেরকে বলছি নি, দস্যু মেষমালি বলছি। ভক্তমন সে যে বোঝার সে বুঝে যাবে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের একটা কথা বলে নি, বৈষ্ণব ধর্মের আইন গ্রন্থ হচ্ছে হরি ভক্তি বিলাস। সেই হরি ভক্তি বিলাস বলছে, আজকে ধরুন মহাপ্রভুর অগণিত ভক্ত, কিন্তু ওই চৈতন্যরূপ সমুদ্রে ডুব দিয়েছিল মাত্র 2 জন। অনেক ভক্ত ছিল কিন্তু ডুবুরই ছিল 2 জন। তারা কারা? ডুবি রূপ সনাতন তোলে নানা রত্ন ধন। 2 ভাই চৈতন্যরূপ সমুদ্রে ডুব দিয়ে আমাদেরকে 4টে রত্ন উপহার দিয়ে গেল। জানেন? ভালো করে শুনে নিন, এই 4টে রত্ন কি কি? রূপ গোস্বামী পাদ দিলেন উজ্জ্বল নীলমণি, ভক্তি রসামৃত সিন্ধু। সনাতন গোস্বামী দিলেন বৃহৎ ভাগবতামৃত, আর হরি ভক্তি বিলাস। এই হরি ভক্তি বিলাসকে বলা হয় বৈষ্ণব ধর্মের আইন গ্রন্থ। সেই হরি ভক্তি বিলাসে বলা আছে, সারা রাত্রি হরিনাম শুনলে 25 ভাগ পুণ্য সঞ্চার হয়। হরিবাসরে একটা আন কথা বললে, আন চিন্তা করলে 75 ভাগ মহাপাপ হয়। একটু ধ্যান রাখবেন, 2 টাকার পুণ্য কিনতে এসে 10 টাকার পাপ কিনে নিয়ে বাড়ি গিয়ে লাভ নেই। কেন বললাম? মাথায় রাখুন, রাজার পাপে রাজ্য নষ্ট, প্রজারা পায় কষ্ট, আর গিন্নিদের পাপে সংসার ধ্বংস, ছেলে পুলে পায় কষ্ট। এটা মাথায় রাখলেই হবে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ঠিক আছে তুমি গলাটা কেটে দাও। দস্যু মেজমালি বলছে দাঁড়া, আমার যা করার করছি। বাঁ হাত দিয়ে গলাটা ধরেছে আর ডান হাত দিয়ে ছুরিটা গলায় যেই না বসাতে যাবে, অবশ্য হইল অঙ্গ কাঁপে থর থর। অবশ্য হইল অঙ্গ কাঁপে থর থর। ছুরি কাপড়িল গিয়া মৃত্তিকা উপর।
চরিকা পড়িল গিয়া মৃত্তিকায় এই ছেলে এই, তুই নিশ্চয়ই কোনো জাদুবিদ্যা জানিস। আমি কত মার্ডার করে দিয়েছি, কোনোদিন গা কাঁপে নে, হাত ফলস হয়ে যায় নে, ছুরিটা হাত থেকে এমনি এমনি পড়ে গেল। আচ্ছা দস্যু, তুমি এই সোনাগুলো নেবার জন্য আমায় মারবে? হ্যাঁ, সোনাগুলো আমি তোমায় এমনি দিয়ে দেবো। এমনি? সত্যি দিবি? বলছি তো দিয়ে দেবো, একটা কাজ করলেই দিয়ে দেবো। তুমি শুধু আমার মাথা ছুঁয়ে বলো আর কোনোদিন চুরি করবে না। সোনাগুলো যা তোর গায়ে আছে, আমার লাইফ চলে যাবে। হ্যাঁ, ছেড়ে দেবো। শোনো, সোনা সব দিয়ে দেবো, কাল থেকে চুরি করবে না, দস্যুবৃত্তি ছেড়ে দেবে, আর পাড়ায় পাড়ায় হরিনাম করবে। রাজি আছো? পাড়ায় পাড়ায় নয়, আমি ঘরে বসে গাইব। ঠিক আছে, তাই করবে? সত্যি দিয়ে দিবি? এক্ষুনি খুলে দিচ্ছি, দাঁড়া। হয়ে কৌতূহলী অলঙ্কার খুলি, ওয়ে কৌতূহলী অলঙ্কার খুলি, হয়ে কৌতূহলী অলঙ্কার খুলি, ওয়ে কৌতূহলী অলঙ্কার খুলি, এই নাও দস্যু অলঙ্কার, এই নাও দস্যু অলঙ্কার, দস্যু অলঙ্কার, ওয়ে কৌতূহলী অলঙ্কার খুলি, ওয়ে কৌতূহলী অলঙ্কার খুলে, বলে এই নাও দস্যু অলঙ্কার, নাও দস্যু অলঙ্কার। ছাড়ো দস্যুবৃত্তি, রাখো ধর্মে মতি, এ জগতে ভাবো কে বা কার। ছাড়ো দস্যুবৃত্তি, রাখো ধর্মে মতি, এই জগতে বলো কে বাঁকা। যেন ধর্ম পদে মতি থাকে, তোমার ধর্ম পদে মতি থাকে, তুমি ধর্ম ছাড়া না হও যেন, ধর্ম পদে মতি থাকে। তুমি ধর্ম ছাড়া না গো জানো, ধর্ম পদে মতি থাকে। ঠিক আছে, আমি সোনা নিয়ে নিলাম, তুই বাড়ি চলে যা। যাবো কি করে? কেন? আমি তো রাস্তাঘাট চিনি না। ও, তাহলে কি করতে হবে? আমাকে দিয়ে আসবে, চলো। বাহ, তোকে দিতে যাব, আর তোর বাবা মা লাঠিয়ালরা আমাকে ধরে মারবে, কেউ তোমায় কিছু বলবে না, আমাকে দিয়ে আসবে, চলো। তাহলে দাঁড়া, সোনাটা নিয়ে যাই, যদি মারধর করে সোনাটা ফেরত দিয়ে দেবো। কি, সোনা ফেরত দিলে কম মারবে, আর সোনা না পেলে আরো বেশি মারবে, তাই না? হ্যাঁ, ঠিক আছে, চল। এ বাবা, আনার সময় তো কোলে করে এনেছিলে, এখন হেঁটে হেঁটে যাব কি করে? আমার তো পায়ে লাগবে। ওরে আমার বাপের ঠাকুরটা, আমার বুক ব্যথা হয়ে গেছে তোকে চাকিয়ে এনে, তুই যা ভারী বাবা, আমি কোলে নিতে পারবো না। তাহলে কোলে যদি না নিতে পারো, একটু বসো না, আমি তোমার কাঁধে উঠে পড়ি। খুব ঝামেলা করিস তুই, তোকে এনেও বিপদ। নে ওঠ। দস্যুর কাঁধে বসেছে, পাটা ধরে রেখেছে, যদি উল্টে পড়ে যায় পিছন দিকে তখন তো বিপদের শেষ থাকবে না। বাচ্চা ছেলে পাটা ধরে আছে, আর বালক নিমাই কি করছে যেন, দস্যুর মাথাটাকে পেয়েছে, টাকডুম 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 টাকডুম। আরে মাথায় মারতে নেই রে, রাত্রিবেলা উল্টো পাল্টা হয়ে যাবে, মাথায় মারিস। বলে আমার তো গান গাওয়া অভ্যাস, ওই জন্যে এই মাথাটা ভালো পেয়ে যাই। বন্ধ কর। এবার হাত দুটো ধরেছে দস্যু, আর বাজাতে দিচ্ছে না। এবার বালক নিমাই কি করছে যেন, পা দুটো শুধু দোলাচ্ছে। কি হচ্ছে? নাগরী রে, পরশমণির স্পর্শ লাগলে লোহা যেমন সোনা হয়, লোহা যেমন সোনা হয়, চৈতন্য চরণ রূপ পরশমণির স্পর্শ লেগে, স্পর্শ লেগে দস্যুর হৃদয় সোনা হয়ে গেল। দস্যুর হৃদয় নিতাই গৌর হরি বল। সোনা হয়ে গেল।
আর কি করছিস রে? এই যা। ও দস্যু, রাগ করো না, প্রস্রাব হয়ে গেছে। তুই ঘাড়ে বসে বসে প্রস্রাব করলি? ইস, চিন্তা নেই, আমি তো সুরধ্বনি গঙ্গার জল খাই, ওই জন্যে তোমার শরীরটা ধুইয়ে পরিষ্কার করে দিলাম। চলো। বালক নিমায়ের চরণটা এইভাবে ধরে দস্যু যাচ্ছে। এখনো কতটা, এসে গেছি। ওই যে লোকগুলো দাঁড়িয়ে আছে ওইখানটায়। যেই গিয়ে নামিয়েছে সচিমা ছুটে এসছে, নিমাই। এদিকে তো লাঠিয়ালরা সব খোঁজাখুঁজি করছে, এই লোকটা তোকে নিয়ে গেছিল। না মা, আমি না খেলতে খেলতে বাড়ির বাইরে চলে গিয়ে রাস্তা হারিয়েছিলাম, ও আমাকে কোলে করে ওর বাড়িতে নিয়ে গেছিল। তারপর যেন। এই সত্যি করে বল, তোর গায়ে সোনা কোথায়? ও মা, আমি বলি শোনো, ওর ঘর আছে কিন্তু ছাউনি নেই, একটা কাপড় মাঝখান দিয়ে চেলা করে ওর বউ দুবেলা পরে, একদিন রান্না করলে 5 দিন খায়, খুব গরিব ওরা। সোনাগুলো সব দিয়ে দিয়েছি ওকে। ঠিক আছে বাবা, আমি আবার সামনে শীতলা পুজোর দিন তোকে সোনা দিয়ে সাজিয়ে দেবো। দেখলে, তোমাকে বলেছিলাম আমার মা খুব ভালো, কিচ্ছু বলবে না। শোনো, সোনাগুলো পেয়েছো যখন আর দাঁড়িয়েও না, পালিয়ে যাও। দাঁড়িয়ে আছো কেন? মানুষের মনের পরিবর্তন ঘটতে তো বেশিক্ষণ নয়, ভালো অনেকগুলো সোনা আছে, চলে যাও, তোমার জীবন কেটে যাবে, যাও। কাঁদছো কেন? আমার মা কিছু বলেনি, লাঠিয়ালরা কিছু বলেনি, বাবাও কিছু বলেনি, তাহলে তুমি কাঁদছো কেন? দস্যু মেজমালি বলছে সোনাগুলো আমি নেবো না। না নেবে তোমার ব্যাপার, তোমার সংসার চলবে না, না চলে না চলুক, তোমার সোনা আমার দরকার নেই। ব্যাস, সোনা নেবে না বলে দিয়েছো, হয়ে গেছে, এবার চলে যাও। চলে যাব, যাবার আগে একটা প্রণাম করতে দেবে তোমাকে? ঠিক আছে, প্রণাম। আমি কিন্তু তোমার থেকে অনেক ছোট, আমি ছোট্ট ছেলে, আমাকে প্রণাম করবে? করব। ঠিক আছে, করে নাও, নিয়ে চলে যাও। যেই না দস্যু মেষমালি প্রণাম করতে গেছে, চোখের জলটা নিমাইয়ের চরণে পড়েছে, চরণটা জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, আমি চরণ ছেড়ে আরে যাব না, আমি চরণ ছেড়ে আর যাব না, তোমার ওই চরণে আমার মনে বেঁধে দাও, তোমার চরণ চরণ ছেড়ে আমি আর যাব না, তোমার ওই চরণে আমার মন বেঁধে দাও, তোমার চরণ ছেড়ে আর যাব না, চরণ সেবা করা একটু সুযোগ দাও গো, তোমার ওই চরণে মনে বেঁধে দাও, আমি আর তো ফিরে যাব না গো, তোমার ওই চরণে
তোমার ওই চরণে আমার মনে বেঁধে দাও। আমি আর তো ফিরে যাব না গো। আমি এই মিনতি জানাইলাম, তোমার ওই চরণে মন বেঁধে দাও। আমি এই মিনতি জানাইলাম, ওই চরণে মন বেঁধে দাও। এই মিনতি জানাইলাম। আমি আর তো ফিরে যাব না গো। শুধু এ জন্মে নয় জন্মে জন্মে, চরণ ধরে সেবা শুধু এ জন্মে নয় জন্মে জন্মে, চরণ তলে পড়ে থাকবো। এ জন্মে নয় জন্মে জন্মে। তোমার ভিত্ত করে রেখে দাও গো। তোমার চরণ ছেড়ে আমি আর যাব না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, চৈতন্য মহাপ্রভুর বাড়িতে একজন চাকর ছিলেন, তার নাম জানেন? ঈশান। ঈশান যখন দস্যু মেষমালি এত কান্নাকাটি করলো, মহাপ্রভু বলল, চিন্তা করিস না, আজ থেকে তুই আমার ঘরেই থাকবি, তোর নাম হবে ঈশান। সেদিন থেকে রয়ে গেল ঈশান মহাপ্রভুর বাড়িতে, আর ফিরল না জীবনে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে শোভাটি কেমন? মহাপ্রভুর মদন থেকে লালা পড়ছে। বৈষ্ণব কবি বলছে, চেয়ে দেখো। এটা আপনারা খুব ভালো জানবেন, বাচ্চাদের লাল কেন পড়ে? কারণ পরিবেশ এবং মায়েরাই সন্তানকে ঠিক করে ছোটবেলা থেকে কিরকম শিক্ষা দেওয়া দরকার, তবে সন্তান ঠিক ঠিক তৈরি হয়। এর জন্য সংস্কার লাগে, সংস্কার। সন্তানকে গর্ভে নিয়ে আপনি যদি দিনরাত সিরিয়াল দেখেন, লিখে রাখুন, ওটা সিরিয়াল বাচ্চাই জন্মাবে, কিচ্ছু করার নেই। আর সন্তানকে গর্ভে নিয়ে দিনরাত যদি গীতা পড়েন, হরিকথা শোনেন, সে সন্তান দিকপাল হয়ে জন্মাবে, কোনো সন্দেহ নেই। এটা সবসময় মাথায় রাখবেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সেদিন থেকে ঈশান চৈতন্য মহাপ্রভুর ঘরেই রয়ে গেলেন। যাই হোক, তাহলে মুখ দিয়ে লালা পড়ে কি কারণে? শাস্ত্র বলছে, সন্তান গর্ভে থাকাকালীন মা যদি ইচ্ছা পূরণ করে খাদ্য খাবার না খায়, কিছু খাবার ইচ্ছা থাকে, বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যায়, তখন সেই বাচ্চাদের বড়বেলা পর্যন্ত লালা পড়ে। মহাজন বলছে, ওটা লালা নয়, দেখে কি মনে হয় যেন শ্বেত কমল হতে মধু ঝরিছে। 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 দাস ও বংশী কহে, ভজিলেই ভজন নহে, গুরু কৃপা ভজনের মূল। এটা ভাবতে হবে। তুমি যতই ভজন করো, যদি গুরু কৃপা না থাকে, তুমি ভজনে উত্তীর্ণ হতে পারবে না। তবে বর্তমানে ভালো ব্যবস্থা আছে, এখন ভালো ভালো ডিটারজেন্ট বেরিয়ে গেছে। হ্যাঁ, আপনি যদি কালো কুচকুচে কয়লা দেখেছেন, কয়লা আগেকার আঁচ ধরার মতো কয়লা, এখন তো আর নেই, আছে। কয়লাকে যদি এক প্যাকেট সানলাইট সার্ফ কেটে আর ডুবিয়ে রাখেন, দেখবেন কয়লাটা সকালবেলা সাদা হয়ে যাবে, হবে না? কয়লার কালো রং চলে যাবে না সানলাইটে ডোবালে? মহাজন বলছে সেকেন্ডে হয়ে যাবে। কয়লা হয় ময়লাহীন, একবার আগুন ছুলে তাই, একবার আগুন ছুলে তাই। মনুষ্যের হয় কৃষ্ণ ভক্তি, যদি গুরু কৃপা পায়। যদি গুরু কৃপা পায়। এই প্রসঙ্গে একটা ছোট্ট কথা বলি। ভক্তি আর বিশ্বাস থাকলে কি হয় দেখুন। এক মাঝি প্রত্যেকদিন নৌকা চালায় আর গান গায়। কি গান গায়? গুরু পদে মন আছে যায়,
পারে যাবার ভাবনা কি গুরু পদে মন আছে যায়, পারে যাওয়ার ভাবনা কি ভক্তির হালটা ধর না শক্ত করে, কুবাতাসে করবে কি গুরু পদে মন আছে যায়, পারে যাওয়ার ভাবনা কি গুরু পদে মন আছে যায়। এই মাঝি, ঘাটে এক সাধু এসছে। এই মাঝি, নৌকাটা নিয়ে ওপারে যাবো। মাঝি বলছে, আপনি কিন্তু আমার বৌনির খদ্দের, উঠুন উঠুন, আজ দিন ভালো যাবে। কেন? সাধুকে নৌকায় তুলছি মানে আজকে দিনটা ভালো কাটবে, উঠুন। এখন ওপারে গিয়ে মাঝি তো গান গাইতে ব্যস্ত, আর সাধু তো নৌকা তো ওপারে ঠেকে গেছে, সাধুও নৌকা থেকে নেবে। সাধু চলে যাচ্ছে, মাঝি তো গান গাইতেই ব্যস্ত। হঠাৎ মনে পড়ে, আরে সাধু বৌনির খদ্দের। ও সাধু বাবা, আরে পয়সা দিয়ে যান, বৌনির খদ্দের। এই মাঝি, আমি জীবনে কাউকে পয়সা দিইনি। সে কি? আপনি সাধু লোক, সারা জীবন লোকের মেরে চালিয়ে দেন, কিছু তো দেবেন। আরে ভাড়া অনেকটাই ভাড়া, আপনি কিছু তো দেবেন আমাকে, বৌনির খদ্দের আপনি। শোন, যদি নিতেই হয় তোকে একটা জিনিস এমন দেবো না, সারা জীবনে তোর অভাব চলে যাবে। এ মাঝি মনে মনে ভাবছি, আবার কি দেবে রে বাবা, অভাব চলে যাবে। সাধু বাবা, তাহলে পয়সা দিতে হবে না, ওইটাই দিন। সাধু বলছে, শোন, তুই যে হালটা টেনে ওপার থেকে এপার এলি, ওটা ক হাত? ওই হালটা, ওটা 10 হাত। আজ থেকে সব সময় গান ছেড়ে দিয়ে শুধু 10 হাত মন্ত্র জপ করতে থাক। বলে, সাধু বাবা কি হবে? বলে, করে দেখ না কি হয়, তোর অভাব চলে যাবে। গান বন্ধ করে দিয়েছে, দিন রাত ওই এপার থেকে ওপারে যায় 10 হাত 10 হাত 10 হাত, দিন রাত জপে যাচ্ছে। ঠিক 3 মাস হয়েছে, 10 হাত এসে নৌকার উপর দাঁড়িয়ে পড়েছে। বল বাবা, কি চাই তোর? এই মাঝি, কি বর নিবি? 10 হাত কার বোঝেন? বোঝেন না? ওম তং স্বাহা তং স্বাধা বসটকারো সরাত্মিকা তমো সুদাক্ষরে নিত্বে অর্ধমস্তস্থিতা নিজ্বা খড়গিনী শূলিনী ঘোড়া গদিনী চক্রিনী স্ততা শঙ্খিনী চাপিনী মাম মুসন্নি পরিঘায়ুধা সৌমা সৌমবধে দেবী রক্তদন্তিকায়া হস্তে সর্বো বিঘ্ন বিনাশায় দেবী তঙ্গতি পরমেশ্বরী। তুমি কে? আমি 10 হাত। কি বর নিবি? এই দেখো, উল্টো পাল্টা কথা বলবে না। আমি তো বর, বলো কোন বউ নিবি? মাঝি তো বোকা, এ তো বোঝে নে। কি বর নিবি? বলে, আবার বর নিবি? বলো কোন বউ নিবি? আমি তো বর, আমাকে আবার কি বর দেবে? ঠিক আছে, দাঁড়াও, সাধুর আশ্রমটা সামনেই, একবার জেনে আসি। ছুটে গিয়ে নৌকাটা ওপারে নোঙর করে দিয়ে দৌড়েছে। সাধু বাবা, কিরে 10 হাত এসে গেছে, বলছে কি বর নিবি? তুমি বলো, সাধু বাবা আমি তো বর, আমি আবার কেন বর চাইব? শোন, তুই গিয়ে বলবি তোমার কাছে চাইবো নি, তোমার গুরুদেবকে ডাকো, বললেই হবে। বলে, হ্যাঁ, ছুটে এসছে। ও 10 হাত, বল বল মাঝি, তোমার কাছে বর চাওয়া যাবে না, তোমার গুরুদেবকে ডেকে আনো। দুর্গা ভাবে, হাই কি বিপদে পড়লুম এসে। এ তো নৌকা তীরে ঠেকাচ্ছে না, জলে রেখে দিয়েছে, নামতেও পারবো না। প্রভু ভোলানাথ, একবার এসো। ভোলা তো একদম শ্মশানে ছিল, একদম ভাং টাং খেয়ে তৈরি হয়েছিল, ত্রিশূল হাতে এসে গেছে। পার্বতী, কে তোমাকে কি বলেছে? বলেন না, কেউ কিছু বলেনি। এই মাঝি তোমার কাছে চাইবে। বল মাঝি, তোকে কি বর দেব? আবার বর? তুমিও বর দেবে? তোমাদের অন্য কোনো ব্যবস্থা নেই, খালি বর দেবো আর বর দেবো? এ হবে না। কি বর নিবি বল? বলে, দাঁড়াও জেনে আসি। সাধু বাবা, 10 হাতের গুরুদেব এসে গেছে।
দশ হাতের গুরু সাধু মনে মনে ভাবছে মাঝি পাগলা, আমি তো ওকে হালটা 10 হাত ওই 10 হাত বলে এসছি, তা তার জন্য 10 হাত দুর্গা চলে আসবে, আবার তার গুরুও এসে গেছে। বলে হ্যাঁ ইয়া জোটা, হাতে ত্রিশূল। সাধু বাবা তো চমকে যাচ্ছে, যা গিয়ে বল তোমার গুরুদেবকে ডেকে আনো, তার কাছে বর নেব। এসে বলছে এই যে ছাই মাখা, তোমার গুরুদেবকে ডেকে আনো। শিব মনে মনে ভাবছে এখন আসবে ডাকলে দেখি। ভজি ব্রজি কুমণ্ডনম সমস্ত পাপ খণ্ডনম ভক্ত চিত্ত রঞ্জনম সদৈব নন্দ নন্দনম। ব্রজে ব্রজে কুমণ্ডলম সমস্ত পাপ খণ্ডনম সমস্ত চিত্তরঞ্জনম সদৈব নন্দ নন্দনম। সুগুচ্ছ পুচ্ছ মস্তকং সুনাদ বেনু হস্তকং অনঙ্গ রঙ্গ সাগরম নমামি কৃষ্ণ নাগরম। সুগুচ্ছ পুচ্ছ মস্তকম সুনাদ বেনু হস্তকম অনঙ্গ রঙ্গ সাগরম নমামি কৃষ্ণ নাগরম। এই শ্লোকটা যদি সারা দিনে একবার করতে পারেন 24 ঘন্টায় যা পাপ করবেন শেষ। মনে থাকবে তো শ্লোকটা? বলে হায় হায় হায়, মোবাইলটা ভজে ব্রজে কো মণ্ডনম সমস্ত পাপ খণ্ডনম সভক্ত চিত্র রঞ্জনম সদৈব নন্দ নন্দনম। সুগুচ্ছ পুচ্ছ মস্তকং সুনাদ বেনু হস্তকং অনঙ্গ রঙ্গ সাগরম নমামি কৃষ্ণ নাগরম। ভগবান কৃষ্ণ চলে এসছে। বল মাঝি কি বর নিবি? বলে তুমি বাঁশি নিয়ে বর দিতে এসছো? হ্যাঁ, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আপনারা হয়তো শুনতে পাননি, বাঁশি কিন্তু সবসময় বাজে, বাজে না? ভুলে গেলে চলবে না। আগে বৃন্দাবনে বাঁশি বাজতো, এখন পাড়ায় পাড়ায় বাঁশি বাজি বাজে না? পৌরসভা ময়লার গাড়ি এলেই তো বাঁশি বাজে। বাঁশি কিন্তু বাজছে। কিরকম ব্যাপার জানো? এখন একটা বাড়িতে, বড় লোকের বাড়ি তো, একটা কুকুর আর একটা গাধা পুষেছে। গাধাকে খালি ওই প্রজারা যা ধান টান দেয় না জমি, সেইগুলো বয়, আর কুকুরটাকে যত্ন করে রাখে, ও বাড়ি পাহারা দেয়, সাবান মাখানো, একবারে তাকে গুছিয়ে গেলানো, সব ব্যবস্থা আছে। তা কুকুরটা গাধাকে বলছে তোর লজ্জা করেনি? আমি হলে কবে ছেড়ে পালিয়ে যেত। কেন? বলে তোকে এত খাটায় তবু তুই মুখ বুজে পড়ে আছিস। আমাকে দেখ কত যত্ন করে, আমার কোনো কাজই নেই, খালি রাত্রিটা একটু এধার ওধার ঘুরে দিই, যদি চোর কেউ আসে একবার ঘেগি দিই, তাতেই আমার শান্তি। আর তোকে কি খাটানো খাটায়, আমার দেখে মায়া লাগে। গাধা বলছে শোন, তুই কুকুর, তোর কি দাম আছে? আমার দাম আছে। বলে তুই এত খেটেও পড়ে আছিস, রহস্যটা কি বলতো? বলে তুই তো জানিস নি, মালিক যখন তার মেয়েকে পড়ায়, মেয়ে যখন পড়া পারে না, মালিক তার মেয়েকে বলে তোকে গাধার সঙ্গে বিয়ে দিয়ে দেবো, ওই আশাতেই তো পড়ে আছে। মানে ব্যাপারটা কিরকম হলো বুঝতে পারছিস? সবাই খালি বর দিতে চায়। এই তুমিও কি বর দেবে? বলে হ্যাঁ। বলে দাঁড়াও, সাধু বাবার থেকে জেনে আসি। সাধু বাবা, হাতে বাঁশি মুখে হাসি, নৌকাতে দাঁড়ালো আসি। হাতে বাঁশি মুখে হাসি, নৌকাতে দাঁড়ালো আসি। তার হাতে বাঁশি মুখে হাসি। এই যে তুমি বলেছিলে ওই জোটা আর ত্রিশূল, তার গুরুদেব, তার হাতে ত্রিশূল, আমার গুরুদেব বাঁশি নিয়ে এসছে, এসে গেছে নৌকার ওপর। সাধু বলে সত্যি? হ্যাঁ, আমি মিথ্যে বলছি। এইবার গিয়ে বল তোমার গুরুদেবকে ডাকো। বলে সাধু বাবা যদি মারে, মারবে না, হিসাব আছে, তুই যা। এসে বলছে ও বাঁশিয়ালা, ও বাঁশিয়ালা, কি তুমি তো বর দিতে চাইছো, তোমার কাছে চাওয়া যাবে না, তোমার গুরুদেবকে ডাকো। যেই না বলেছে অমনি গোবিন্দ প্রেমময়ী রাধারানীকে ডাক দিয়েছে। রাধে, মহা বিপদে পড়ে গেছি, এসো। রাধারানী এসে দাঁড়িয়েছে। এবার দুদিকে ডান দিক মা দিক, দুদিকে দুজন দুজন যুগলে দাঁড়িয়ে আছে। কি বর নিবি? বলে তুমিও বর দেবে, দাঁড়াও সাধুকে ধরে আনি।
এইবার গিয়ে সাধুকে একবারে গামছা দিয়ে কোমরে বেঁধেছে। এই যে আর আমি বলতে পারবো না, খালি গুরুকে ডাকো, গুরুকে ডাকো, তুমি চলো নৌকায়। বলে কেন? বলে একবারে জোড়া জোড়া সব গুরুর গুরু, গুরুর গুরু, গুরুর গুরু, এবার তুমি চলো। হ্যাঁ, সাধুকে নিয়ে এসছে। সাধু নৌকার ধারে দাঁড়িয়ে বলছে, কোথা রে? কিছু তো নেই, চোখে কি দেখতে পাচ্ছ না? ডান দিকে দেখো জোটার ফোঁটা, ওই দিকে দেখো বাঁশি আর হাসি, দুজন দাঁড়িয়ে আছে। তুমি কি চোখে দেখতে পাওনি? গুরুদেব বলছে, না আমি তো দেখতে পাচ্ছি না। তখন বলছে, 10 হাত। এই যে আমার সাধু গুরুদেব, একে দেখা দাও। শোন মাঝি, তোর গুরুদেব দেখতে পাবে না। কেন? ওই তো আমাকে মন্ত্র দিয়েছে, কিন্তু দিলে কি হবে? তোর মধ্যে যে সরলতা আছে সেটা তোর গুরুদেবের মধ্যে নাই। তোর ভক্তি না থাক, তোর মধ্যে সরলতা আছে। তোকে বলে দিয়েছে, তুই বিশ্বাস করেছিস, অতএব বিশ্বাসেই আমাকে পেয়ে গেলি। কিন্তু ওনার জন্যেই তো তোমরা এলে। উনি যদি না দেখতে পাই তাহলে তো আমি অপরাধী হয়ে যাব। তাহলে এক কাজ কর, তুই তোর গুরুদেবের একবার অঙ্গটা স্পর্শ কর। যেই না মাঝি স্পর্শ করেছে, অমনি দিব্য দৃষ্টি খুলে গেছে, দেখে যুগলে যুগলে দাঁড়াইয়ে আছে, যুগলে যুগলে দাঁড়াই বলে যুগলে দাঁড়ায়ে আছে। নৌকার দুদিক আলো করে যুগলে যুগলে দাঁড়াইয়ে আছে। উদার দিকে আলো করে যুগলে যুগলে দাঁড়ায়ে আছে। দেখতে কেমন লাগছে? না না, যুগল নয়, মহাপ্রভুকে। বৈষ্ণব কবি এক পাশে দাঁড়িয়ে লিখছে, কে? বাসুদেব ঘোষ মহাশয়। কি লিখলেন জানো? কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ, সব নয়নে যায় না দেখা। সব নয়নে যায় না দেখা। যাদের হৃদয় পটে রয়েছে আঁকা, সব নয়নে যায় না দেখা। যাদের হৃদয় পাটে রয়েছে আঁকা, ওগো যার হয়েছে গুরু কৃপা, হৃদয় পাটে রয়েছে আঁকা, হয়েছে গুরু কৃপা, যার হৃদয় পাটে রয়েছে আঁকা, নয়নে যায় গো দেখা। সব নয়নে যায় না দেখা। কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা। বাসুদেব ঘোষ পাহে জগমন লোভা, বাসুদেব ঘোষ কবে জগমনোলোভা। ও কি জগমন লোভারে এ ও বাসুদেব ঘোষ কবে জগমনোলোভা রে। থাক, আর বাজাতে মানে সময় চলে যাবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এতক্ষণ আমরা গৌরচন্দ্রিকা আস্বাদন করলাম, তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধু নীরে। আরো বহু গোপন তত্ত্ব আজকে জানবো আমরা। চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। একটা ভজন গাইব নাকি? বাংলা না হিন্দি? বাংলা গাইলে সুবিধে, তোমরা গাইতে পারবে। বাংলা। চলো মন বৃন্দাবন, ভজ জয় শ্রী রাধা। এই যে ভজনটি শোনাবো, ভজনটি লিখেছে 8 বছর বয়সের একটি ছেলে। কোথায় বাড়ি? মা ডাকতো দুঃখী, বাবা ডাকতো রাম। মায়ের দুঃখী, বাবার রাম। ছেলের নাম? ভালো প্র্যাকটিস আছে। আবার চার্জ নিতে এসছ। ব্যাপারটা কি জানেন? আজ থেকে বছর 4 বছর হবে না সঞ্জয় দা? 5 বছর। 5 বছর আগে এসেছিলাম এখানে।
তো ওনার তখন শরীরটা বেচারির খুব খারাপ ছিল। তা বলে বাবা আমাকে আরেকবার একটুখানি আমাকে চার্জ দিয়ে দাও না, আমি যেন কিছুদিন থাকি। এই দিন চলে আসো। তো চার্জ দিয়ে দিয়েছিলাম, ওই জন্য আসতেই বলছে চার্জ হয়ে গেছে। 3-4 বছর হবে। আসতেই আমি জিজ্ঞেস করেছি কিন্তু কি ব্যাপার, কেমন আছেন? না ভালো আছি। আলে এত রাতে কি মনে করে? বলে চার্জ নিতে এসছি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ছেলেটির নাম কি বললাম? চলে গেলেন অমৃকা কাল্লা, চেনেন? নবদ্বীপের 2 স্টেশন আগের স্টেশনটার নাম হচ্ছে অমৃকা কাল্লা, যেখানে গৌরীদাস পণ্ডিতের বাড়ি। গৌরীদাস পণ্ডিতকে মহাপ্রভুর প্রিয় পারিষদ, যিনি ত্রেতা যুগে তরণী সেন, দাপর যুগে সুবল সখা, কলিযুগে মহাপ্রভুর প্রিয় পারিষদ গৌরীদাস পণ্ডিত। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সেই গৌরীদাস পণ্ডিতের শিষ্য হচ্ছে হৃদয় চৈতন্য ঠাকুর। আর সেই হৃদয় চৈতন্য ঠাকুরের কাছে যখন চলে গেল এই দুঃখীরাম, হৃদয় চৈতন্য ঠাকুর কৃপা করে নাম দিলেন দুঃখী কৃষ্ণদাস। এখানেই শেষ নয়, হৃদয় চৈতন্য ঠাকুর কৃপা করে পাঠালেন বৃন্দাবনের শ্রীজীব গোস্বামীর কাছে। শ্রীজীব গোস্বামী কৃপা করে রাধা গোবিন্দের লীলা প্রেম কেলিনিকেতন নিকুঞ্জ মন্দির ঝাঁট দেওয়ার চাকরি দিলেন। ঝাঁট দিতে দিতে কুড়িয়ে পেল রাধারানীর চরণের নূপুর। সেদিন থেকে নাম হয়ে গেল শ্যামানন্দ ঠাকুর। গাদিতে, জায়গাটি কোথায়? ধারেন্দা, পশ্চিম মেদিনীপুর। ছেলেটি 8 বছর বয়সে এই ভজনটি লিখছে। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি। হবে মন, চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা, জয় জয় মহাবন। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা, জয় জয় মহাবন। কেশিঘাট, বংশীবট, দ্বাদশ কানন। কেশঘাট, বংশীবট, দ্বাদশ কানন। কেশিঘাট, বংশীবট, দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রী নন্দ নন্দন। কেশঘাট, বংশীবট, দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রী নন্দ নন্দন। যশোদা জয় জয় গোপীগণ, সীতামাদি সখা জয় ধীনু বৎসগণ। শ্রীরামাদি সখা জয় ধেনু বৎসগণ। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। बोलो वृंदावन धाम की।
ও মায়েরা, এবার তো জয় দিতে হবে, আর জয় দিতে গেলে স্যারেন্ডার হতে হবে। কার জয় দেবে? দাঁড়াও দাঁড়াও, কি বলে? রাধারানীর জয় দেবে অনেক পরে, আগে রাধারানীর গোষ্ঠীর জয় দাও। জয় বিশ্বভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অবিরা নগরী। জয় 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 গোপেশ্বর বৃন্দাবন মাছ, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরা। জয় দ্বিজ পদ্মী জয় না কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। শিরাস মণ্ডল জয় জয় রাধেশ্যাম, বিরাস মণ্ডল জয় জয় রাধেশে। জয় জয় রসলীলা সর্বমনোরম, জয় জয় রসলীলা সর্বমনোরম। জয় জয় জলরস সর্বরস সার, পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। জয় জয় জলরস সর্বরস সার, পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। শ্রীজান্ন ভাপাদ পদ্ম করিয়া সর, শ্রীজান্ন বাবাদ পদ্ম করিয়া সর। দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। দুঃখী কৃষ্ণ দাস গাই নাম সংকীর্তন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রম। চলো মন বৃন্দাবন ভজ শ্রী নিতাই গৌরী হরি 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 বল। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা হিন্দি না হয় শেষে একটা শোনাবো নাকি? চলুন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বৃন্দাবন যাবার ইচ্ছা সবারই আছে নাকি? এখন কোথায় আছো? এই যে বললে চলো মন বৃন্দাবন, বৃন্দাবনে যাবে, তাহলে এটা কোথায় আছো? এ কিরম কথা হচ্ছে বলো তো? বলছে বৃন্দাবনেই আছি, আবার বলছে বৃন্দাবনে যাব। প্রবর্ত দেশের সাধন করিলে কোন সে বরণ হয়, হয়। নব বৃন্দাবনে নব নাম হয় সকলই আনন্দময়। ওগো নব বৃন্দাবনী নব নাম হয় সকলই আনন্দময়। কোন বৃন্দাবনে বিরজা বিলাসে তরুলতা চারিপাশে, পাশে কোন বৃন্দাবনে কিশোর কিশোরী শ্রীরূপ মঞ্জুরি সাথে। বলো কোন বৃন্দাবনে, কোন বৃন্দাবনে, কোন বৃন্দাবনে, কোন বৃন্দাবনে, কোন বৃন্দাবনে। কোন বৃন্দাবনে রস উপাজয় সুধার জন্ম হয়, চণ্ডীদাসে কয় সেই বৃন্দাবন জীবের হৃদয়ে মাঝারে রয়। জীবের হৃদয় মাঝারে রয়। এখন উত্তর ভারত বৃন্দাবন যদি লীলা দর্শনে যেতে চান, যাদের যাবার ইচ্ছা একবার হাত তুলুন দেখেন। বাহ, যাক, পার্স এনেছেন তো? রিজার্ভেশনের এখন খরচা জানেন তো? ওইটা করতে পারলে তাহলে নিয়ে যেতে পারবো। আমি প্রতি বছর বৃন্দাবন যাই, খরচা দিলে নিয়ে যাবো। প্রচন্ড ওই সময় চাপ, বিশেষ করে বহুলা অষ্টমীর সময় বৃন্দাবনে একটা ঘর নিতে গেলে 25 থেকে 30 হাজার টাকা, কমপক্ষে তো 20 থেকে 25 হাজার টাকা লাগবে। 5 জন থেকে 6 জন থাকতে দেবে 25 হাজার টাকা। একদিন থাকলেও 25,000, 15 দিন থাকলেও 25,000। বহুলা অষ্টমীর সময় বৃন্দাবনে এরকমই চলে। লোক তো কম নয়, 20 লাখ 30 লাখ লোক। বহুলা অষ্টমীতে স্নান করলে কিছু হোক না হোক, কবে ঠিক লক্ষ্মী পুজোটা হয় কোন তিথিতে? পূর্ণিমা।
প্রতিবদ দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী। এই অষ্টমীটাই বহুলা অষ্টমী। সহজে হয়ে গেল, মনে রাখতে পারবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তা বৃন্দাবন যেতে গেলে খরচা করতে হবে। রাজি আছেন তো? চলুন প্রেম সে একবার সবাই মিলে উলুধ্বনি। একবার সবাই মিলে জয়ধ্বনি। তবে যাদের হাত আছে দেবেন, যাদের নেই দিতে হবে না। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। অন্য কিছু বলার উদ্দেশ্য নয়, বলার উদ্দেশ্য আমার এইটাই, এই যে মহতী নামযজ্ঞ হরিবাসর আপনাদের তিল তিল কৃপায়, হ্যাঁ, কমিটির ভাইরা আপনাদের কাছে ভিক্ষাপাত্র নিয়ে যাবে। প্রত্যেকে ভগবানের সেবার জন্য যার যেমন ক্ষমতা, করো চাপ নেই, ভগবানের সেবার জন্য প্রত্যেকে দান করবেন। কারণ যে যথামাং প্রপদ্যন্তে স্ত্রাং তথাইব ভজম্যহম। কোটি কোটি টাকার মালিক হলেও সুখ নেই। কেন জানেন? কর্তা টোটো ভর্তি করে বাজার নিয়ে যায়, খাবার সময় তাকিয়ে দেখবেন কর্তা শুধু পেঁপে সেদ্ধ ভাত। হ্যাঁ, আরে ভাবো না, তুমি ভগবানকে তুমি যদি প্রত্যেকদিন নকল দানা দাও, ভগবান তোমাকে আসল দানা দেবে? তোমাকেও হয়তো কোটি কোটি টাকা দেবে, কিন্তু এমন একটা নকল দানা তোমার সংসারে দিয়ে দেবে না, সারা জীবন ভুগে মরে যাবে। কার কপালে কি লিখেছে যায় না রে বলা, যায় না রে বলা। কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা, বিধি কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জোয়াই করে ফাঁকা। ওগো লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জোয়াই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা লীলা, ময়ের লীলার ছল। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলা ময়ের লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। ওগো কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। এই শোনো, কীর্তন শুনতে গেলে খালি হাতে যাওয়া যাবে না, জানো তো? 5টা জায়গায় জীবনে খালি হাতে যাবেন না। কোথায়? জাত মিত দেবস্ব গুরু দর্শনম যাত্রা। জাত মানে যে জন্মেছে তাকে যদি দেখতে যাও, সে বোনের মেয়ে হোক আর ভাইয়ের মেয়ে হোক, দেখতে গেলে কিছু দিতে হবে। মৃত, পাড়ায় কেউ মরে গেছে, খবর এলো, দেখতে গেলে কি দেবে? কিছু যদি না থাকে একটা ধূপ দিয়ে আসবে জেলে। জাত মিত দেবশ্চ, দেবতাকে দর্শন করতে গেলে খালি হাতে যাওয়া যাবে। আর কথা নাম যজ্ঞ, যদি হরিনাম বা ভাগবত শুনতে যাও খালি হাতে যাওয়া যাবে না। আর গুরু দর্শনম যথা, গুরুদেবের সঙ্গে দর্শন করতে গেলে খালি হাতে যাওয়া যাবে না। আমার কথা নয়, শ্রীমদ্ ভাগবতের 6ষ্ঠ খণ্ডে পরিষ্কার বলা আছে। তাহলে মধুময় শ্রীধাম বৃন্দাবন, মা যশোমতী গোপালকে খুঁজছে। গোপাল, এ কানহা। কৃষ্ণ তো লুকি পড়েছে। কেন? ব্রজগোপীরা এসে নালিশ করেছে, ও মা কি সমস্যায় পড়েছি মা গো। কেন? আমাদের আজ প্রায় 1 সপ্তাহ হয়ে গেল দধি দুগ্ধ ঘিতগোল বিক্রি বন্ধ হয়ে গেছে। কেন? শুধু তোমার ওই গোপালের জ্বালায়। কেন? ও মা, কোনোদিন দেখিনি ননির হাড়িতে ননি আছে, ও সব ভেঙে দেয়। আমার গোপাল কখন যায়? গভীর রাত্রিতে। না, হতেই পারে না। গোপালকে নিয়ে আমি চেপে ধরে ঘুমাই আর তোমরা বলে দিলেই হবে? তা যদিও গোপাল যায়, তোমরা এই ননির ভাণ্ডগুলো একটু উঁচুতে ঝুলি রাখতে পারো নি? শিকা চেনেন তো? আগেকার দিনে শিকে ছিল, শিকে ওই তরি তরকারি যদি বেঁচে যেত, শিকায় বিড়ালের ভয়ে শিকায় করে ছিল না? বলে মা যশোদে, শিকাতেও রেখেছিলাম তোমার গোপাল কি করে জানো মা? কি করে? বলে তাহলে শোনো, পিড়ির উপরে পিড়ি উদু খল দিয়া, পিড়ির উপরে পিড়ি উদু খল দিয়া, তথাপি তোমার গোপাল নাগাল না পাইয়া, তথাপি তোমার গোপাল নাগাল না পাইয়া। একটা পিড়ি, তার উপর 2টো পিড়ি, তার উপর উদু খল, তাতেও হাত পায়নি।
তখন রাগে কি করে জানো মা? বাটুলো লইয়া করে হাড়ি ভাঙি দেয়। বাটুল লইয়া করে হাড়ি ভাঙি রে। এই বাটুল চেনো তো? গুলটি গুলটি কি করে? হাড়ির নিচেতে গোপাল হেডে মুন্ডে রয়। হাতে ডুবু করতে গোপাল নিজে মুখে রয়। কতটা খাবে? যেই গাল ভর্তি হয়ে গেল, সরে গেল, এবার সব নষ্ট হলো। কি বলবো মা? মা যশোদা বলছে আমি একটা উপায় বলতে পারি। কি? তোমরা তোমাদের ক্ষীর সর ছানা মাখন ননির ভাণ্ডগুলোকে অন্ধকার ঘরে রাখবে। বলে হায় মা, 3 বার রেখেছে। তাহলে গোপাল কি করে ঢুকলো? বলে মা তুমি জানো না, মাগো তোর গোপালে রূপের ছটায় আধারে আলো করে। মাগো তোর গোপালে রূপের ছটায় আধার আলো করে। বেশ, তোমাদের পাড়ায় বেকার কেউ নেই? আছে? ওই বুড়িটাকে কাল থেকে দায়িত্ব দিয়ে দাও। যা পয়সা লাগবে আমি মাসে মাসে দিয়ে দেবো। ও সারা রাত, কিছু মনে করবেন না, এই বুড়ো মানুষদের রাতে ঘুম নেই জানেন, ঘুম চলে যায়, অনিদ্রা এসে যায়। কেন? প্রত্যেকের জীবনে 10টা দশা আসবে। লালস্য উদ্বেগ জাগজাক্ষিণতাং জড়িমাঙ্গতা বৈরাগ্য বিয়াধিরস্য উন্মাদ মোহ মৃত্যুন্দ সুন্দশা। বুঝলেন না? ভেঙে বলবো। লালস্য উদ্বেগ, যেই যৌবনে পা দিলাম লালসার উদ্বেগ, এটা করব, ওটা করব, এটা ঘষবো, সাদা করে ফেলতে হবে, এইটা পরবো না, এইটা পরবো, লালসার উদ্বেগ। তারপরেই ব্যাস, বাবা মা দেখলো যৌবন পেয়েছে, এবার বিবাহ দিয়ে দি, যাগো যা ক্ষীণতাং জড়ি মাঙ্গতা। যতদিন যায়, বলবো যখন বিয়ে হয়ে এসেছিলে কেমন ছিলে আর এখন কেমন আছো একটু আয়নায় দেখবে। যত দিন যাচ্ছে যাগো যা ক্ষীণতাং। অবুঝ মন রে তুই মানুষ হয়ে জন্ম নিলি, ভৎসে দিলি ঘি, কথায় কথায় সময় গেল, কাজে করলি কি? অমন কথায় কথায় সময় গেল, কাজে করলি কি? আগত কীর্তন অনুরাগী বহিরাগত ভক্তমণ্ডলী সকল, যারা কৃপা করে এসেছেন, যারা করুণা করে এসেছেন, কীর্তন প্রারম্ভে সাধু, গুরু, ব্রাহ্মণ, বৈষ্ণব চরণে জানাই আমার ভুল উণ্ঠিত অনন্ত কোটি দণ্ডবৎ প্রণাম। এছাড়াও আছেন আদ্যাশক্তি যোগমায়ার অংশকলা স্বরূপিণী ভক্তিরূপিণী মায়েরা। আপনাদের চরণে রইল অধম সন্তান শ্রী গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তীর অনন্ত কোটি দণ্ডবৎ প্রণাম। সোনার বাংলার ছোট্ট ছোট্ট ভাই বোন, সমবয়সী বন্ধুবান্ধব, তোমাদের জন্য রইল কৃষ্ণ প্রেম প্রীতি ভালোবাসা। প্রথম যে গীতখানি শুনলাম গৌড়ীয় আচার্য ভক্তিবিনোদ ঠাকুর। এখন যে গীতখানি শুনছি লোচন দাস ঠাকুরের ধামালি থেকে সংগৃহীত। প্রথম কথা, আপনি যদি জাপান জার্মানি জন্মাতেন আমি বলতাম না, আপনি যদি লন্ডন অক্সফোর্ড কেমব্রিজে জন্মাতেন আমি বলতাম না। সবার প্রথম আপনাকে ভাবতে হবে আপনার জন্মটা হয়ে গেছে ভারতবর্ষের মাটিতে। যে ভারতবর্ষের মাটিতে মানুষ সবার জন্য স্বর্গের দেবতারাও সাধনা করছে। কি আছে ভারতে? ভারতবর্ষের মতো প্রেম ভক্তিপূর্ণময় দেশ, ভারতবর্ষের মতো সাধুমুনি ঋষির দেশ অল ওয়ার্ল্ডে, সারা পৃথিবীর কোথাও খুঁজে পাবেন না।
যে দেশের সপ্তঋষির এক ঋষি স্বামী বিবেকানন্দ, সেই ভারতবর্ষের মাটিতে আপনি মানুষ হয়ে জন্মালেন, এটা কিসের ফল? ভালো কর্মের ফল না, অনেক জন্মের পুণ্যের ফল না। তাহলে ভারতে মানুষ হলেন কি করে? শ্রুতি বলছে 982 পৃষ্ঠা, বহু জন্মানাং সুকৃতি প্রারব্ধম, আপনার বহু জন্মের তিল তিল সুকৃতি ছিল বলে তবে আপনি ভারতবর্ষের মাটিতে মানুষ হয়ে জন্মাতে পারলেন। এবার ভাবুন, যে ভারতে দেবতারাও বাঞ্ছা করে মানুষ হয়ে জন্মাতে, সেই ভারতে আমি মানুষ হয়ে জীবনে কি করলাম? বলবো কি করেছে? নিশি দিশি শুধু পচাল পারিলি, দিশে দিশে শুধু বচল বাড়ি, হরি নাম না বলিলি মুখে, হরি নাম না বলিলি মুখে, মানুষ হইয়া হায় কি করিলি, মানুষ হইয়া হয় কি করিলি, চুনকালি তোর মুখে, ওরে চুন কালি তোর মুখে, দিলে সে পাইবা পাইলে সে দিবা, দিলে সে পাইবা পাইলে সে দিবা, না পেলি না দিলি ভাই রে, ওরে না পেলি না দিলি ভাই রে, দিতেও নারিলি নিতেও আলিস, দিতেও নারিলি নিতেও আলি, ইহাতে শকতি নাই রে, এ হাতে শক্তি নাই রে, দেওয়া নেওয়া যদি কিছু না করিলি, দেওয়া নেওয়া যদি কিছু না করিলি, তু কেন আসিলি ভাবে, তু কেন আসিলি ভাবে, ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে আবার 84 হবে, আবার 84 হবে, কেন বারে তুই মানুষ হলি? পানি ধনি পদম রে মপা রে মপা রে মপা নি ধপা রে নি ধাপা ধামা পামারে রে পাপা পাপা পামা ধা 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 ধা। পানি নি 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 দা 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 রে ধনি ধপা রে ধনি ধপা রে ধনি ধপা কেনবা আরে তুই মানুষ হলি। মন এই ভারতে জন্ম নিলি, কামিনী কাঞ্চনে মন মজালি মন মজালি, কামিনী কাঞ্চনে মন মজালি মন মজালি, সমন এলে বলবি কি, কথায় সময় গেল তুই কাজে করলে কে, তোর কথায় কথায় সময় গেল কাজে করলি কি, লোচন দাসের এই মিনতি, কীর্তন শুধু শুনলে হবে না, কীর্তন হচ্ছে অনুভবের বস্তু। যখনই কোনো কীর্তনিয়া কোনো বৈষ্ণব কবির নাম বলবে